হ্যালো গাইজ, আজ আমরা ইন্দোনেশিয়ার 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ হরর মুভি কুদরত নিয়ে আলোচনা করব। এটি জিন ও ঝাড়ফুঁক সম্পর্কিত একটি খুবই ভালো মুভি, যার আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশ, রাজ্য বা শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আমাদের দর্শক বন্ধুরা কোত্থেকে দেখছেন জানতে পারলে ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সিনেমাটির একেবারে শুরুতে আমরা দেখি কুদরত তার ছেলে আলিফের ঝাড়ফুঁক করছেন, কিন্তু আলিফকে যে শয়তান ভর করেছে সে অনেক বেশি শক্তিশালী। ঝাড়ফুঁক শেষ হওয়ার আগেই সেই শয়তান আলিফকে মেরে ফেলে। শয়তান চলে যাওয়ার আগে আলিফের মুখ দিয়ে কুদরতকে বলে, তোমার অপরাধের কারণে তুমি সারা জীবন কষ্ট পাবে। এর পরের দৃশ্যে আমরা সরাসরি কুদরতকে জেলে দেখি। আলিফের মৃত্যুর কারণে সে গত 3 বছর ধরে জেলে আছে, কারণ পুলিশ এই ধরনের ঝাড়ফুঁক বা কোনো অলৌকিক ঘটনা বিশ্বাস করে না। যে কোনো শয়তান বা ডেমন এসব করতে পারে। এছাড়া কুদরতের সাথে থাকা কয়েদির থেকে আমরা জানতে পারি কুদরত তার স্ত্রী আজিজাকে কোনো এক অজানা কারণে হারিয়েছে এবং সৃষ্টিকর্তার নাম নিয়েও সে তার ছেলেকে বাঁচাতে পারেনি। তাই কুদরত এখন সৃষ্টিকর্তার উপর ক্ষুব্ধ। সে মনে করে এতকাল সৃষ্টিকর্তার নাম নিয়েও যখন সে তার পরিবারকে বাঁচাতে পারল না, তখন এই দুর্ভাগ্যের জন্য সৃষ্টিকর্তাই দায়ী। যাই হোক, কুদরত যখন জেলের অন্য কয়েদিদের সাথে কথা বলছিল, তখনই জেলের ওয়ার্ডেন সেখানে আসে এবং তাকে টেনে অন্য একটি ঘরে নিয়ে যান। ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই কয়েদি তাকে টেনে নিয়ে ফাঁসিতে ঝোলান। আমরা জানতে পারি এই ওয়ার্ডেনকে সেই শয়তান যার নাম আসওয়ালা ভর করেছিল, যে আলিফকে মেরেছিল। অনেক বছর পর কুদরত মুক্তি পেতে চলেছে এটা জানার পর আসওয়ালা তাকে মেরে ফেলার এই ব্যবস্থা করে। আসওয়ালা কেন কেবল এই কুদরতকেই এভাবে তাড়া করছিল, এর পেছনে আছে এক ভয়ানক রহস্য। মৃত্যুর পর কুদরতের আত্মাকে আমরা এক অন্য জগতে দেখতে পাই। সেখানে সে উপলব্ধি করে যে সৃষ্টিকর্তা কখনো কারো খারাপ করতে পারে না। এরপরে কুদরতের আত্মা মর্গে রাখা তার দেহের মধ্যে ফিরে আসে, অর্থাৎ তাকে মেরে ফেলা হলেও সৃষ্টিকর্তা তার আত্মাকে আবার তার দেহে ফিরিয়ে দেন। পুনর্জীবন পেয়ে কুদরত পালিয়ে তার গ্রামে ফিরে আসে। সে দেখে শয়তান বা শয়তানের চেলা জিন পুরো গ্রামকে কব্জা করে নিয়েছে। তার গ্রামের লোকেদের ভর করছে আর মেরে ফেলছে। শয়তানের অশুভ প্রভাবে গ্রামে খরা ও বন্যা চলছে। জিহান নামের এক মেয়ে শয়তানের ভর করায় সেই মেয়ে তার মাথা ঠুকে ঠুকে আত্মহত্যা করে। কুদরত তার শৈশবের ঝাড়ফুঁক শেখার স্কুল শিক্ষকের সাথে দেখা করতে যায়, যেখানে গিয়ে তার বন্ধু জাফরের সাথে দেখা হয়। শৈশবে তারা এই স্কুলে একই সাথে পড়াশোনা করত। এটা কোনো সাধারণ স্কুল ছিল না, এখানেই তারা সব ঝাড়ফুঁক শিখেছিল। তারা দুজনেই ছিল ঝাড়ফুঁককারী। কুদরত ছিল এমন একজন যার ঝাড়ফুঁক কখনো ব্যর্থ হতো না। কিন্তু আলিফের মৃত্যুর পর তার শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে শয়তান পুরো গ্রাম দখল করে নেয় এবং তার শিক্ষকও অসুস্থ হয়ে পড়ে। তাই জাফর তার শিক্ষকের অসুস্থতার কারণে সেই স্কুলে দেখাশোনা করতেন। এদিকে গ্রামে ইয়াসমিন নামের এক মহিলার প্যারালাইজ ছেলে আলিফকেও একদিন ভর করেছে। ইয়াসমিন যখন তার মেয়ে আশাকে এটা বলে, আশা তখন বিশ্বাস করে না, কারণ সে মনে করে এটা গ্রামের সাধারণ রোগ। পরের দিন জিন আলিফকে এমনভাবে ভর করে যে সে তার মা ইয়াসমিনকে মারতে শুরু করে। ইয়াসমিন কোনো মতে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে তালা দিয়ে জাফরকে ডাকার জন্য স্কুলের দিকে ছোটেন। তিনি সেখানে কুদরতকে দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য মিনতি করে। কুদরত প্রথমে রাজি হয় না। আলিফ নামটি শুনে তার নিজের ছেলের কথা মনে পড়ে যায় এবং সে ঝাড়ফুঁকের জন্য রাজি হয়। অন্যদিকে আলিফের বোন আশা জিনের কথা শুনে রুমের দরজা ভেঙে ফেলে, আর আলিফের ভিতর থেকে জিন তখন আশাকে ভর করে তার নিজের হাত কেটে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত তখন কুদরত ও ইয়াসমিন সেখানে চলে আসে। কুদরত আশাকে সরিয়ে ঝাড়ফুঁক স্টার্ট করে। শক্তিশালী সব সূরা পড়ে যখন কুদরতের ঝাড়ফুঁক করে জিনকে আলিফের শরীর থেকে বের করে দেয়, যাওয়ার আগে সেই জিন কুদরতকে বলে, আমি যাচ্ছি, কিন্তু আমার পূজনীয় শয়তান তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। স্কুলে ফিরে যাওয়ার সময় রাস্তায় কুদরত শয়তানকে নেকড়ের রূপে দেখে এবং নিজের ছেলের আত্মাকে দেখে ভয় পেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই সময় ইয়াসমিনের বাড়ি আলিফকে এখন আসাওয়ালা ভর করে নেয়। ওই সময় জাফর সেখানে পৌঁছায়।
আর আলিফের পরিবারকে নিয়ে সে স্কুলে যায় যাতে ঝাড়ফুঁক করতে পারে। এদিকে কুদরতেরও জ্ঞান ফিরে আসে। কুদরত স্কুলে ফিরে জাফরকে জানায় যে আলিফকে এখন আসাওয়ালা ভর করেছে, যে শয়তানের বংশধর, এবং তার ছেলেও আসাওয়ালার কারণেই মারা গিয়েছিল। সে এখন আলিফকে বাঁচিয়ে প্রতিশোধ নিতে চায়, কিন্তু জাফর তাকে আলিফের ঝাড়ফুঁক করতে দেয় না, কারণ সে চায় না আসাওয়ালার ক্রোধে আলিফের জীবন বিপন্ন হোক। এসব শুনে কুদরত চুপচাপ হয়ে যায়। পরের দিন আমরা দেখি আশা স্কুলের বাইরে বসে কাঁদতেছিল। এরপর কুদরত আশাকে বোঝায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কখনো হারানো উচিত নয়, কারণ শয়তান এটাই চায়। আর আল্লাহর উপর বিশ্বাস কমে গেলে তোমাকে মারতে শয়তানের একটুও সময় লাগবে না। এইভাবে তারা কথা বলতে বলতে জিহানের বাড়ির সামনে পৌঁছায়, যেখানে জিহানের বাবা কুদরতকে দেখেই মারতে শুরু করে দেয়, কারণ সে জাফরের বন্ধু ছিল। তারপর কুদরত জানতে পারে জাফর কেবল টাকা বা জমি দিতে পারে এমন মানুষদেরই ঝাড়ফুঁক করত, আর যারা গরিব ছিল তাদের ওভাবেই সে মরে যেতে দিত। এই কারণেই জিহান ও শয়তানের কবলে পড়ে মাথা ঠুকে ঠুকে মারা গিয়েছিল। আর তার পরিবার তাদের মেয়ের জন্য কিছুই করতে পারে না, কারণ তারা গরিব ছিল। স্কুলে ফিরে কুদরত দেখে আলিফের ঝাড়ফুঁক সফল হয়েছে। কুদরত রেগে জাফরকে জিজ্ঞেস করে কেন সে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে জমি দখল করছে, টাকা পয়সা নিচ্ছে। এখন জাফর কিছু বলতে পারে না, তাই সে একটা সময় কুদরতকে স্কুল থেকে চলে যেতে বলে। এবার রাতে আমরা দেখতে পাই আশাওয়ালা আবার ইয়াসমিনকে ভর করে নেয়। আশাওয়ালা বলে জাফরকে ডেকে আনতে আশাকে। অন্যদিকে কুদরত স্কুল ছাড়ার আগে অসুস্থ শিক্ষককে দেখতে যায়। গুরু তাকে জাফরের কিছু গোপন কথাও বলেন। এরপর কুদরত জাফরকে অনুসরণ করে একটি গুহার মধ্যে যায়। এখানেই গল্পের আসল রহস্য উন্মোচিত হয়। কুদরত জানতে পারে জাফর আসলে আসাওয়ালা ও জিনের পুজো করত। সে আসাওয়াল কাছ থেকে এমন শক্তি চেয়েছিল যা দিয়ে সে পুরো পৃথিবী শাসন করতে পারে। গ্রামে যত মানুষ জিন ও আসাওয়ালা দ্বারা ভর হচ্ছিল তার কারণ ছিল জাফর। সে কালো জাদুর মাধ্যমে তাদের আত্মাকে আসাওয়াল্লার কাছে উপহার দিচ্ছিল। ভক্ষকই এখানে রক্ষক সেজেছিল। সব জানার পর কুদরত ও জাফরের মধ্যে এক বিরাট লড়াই হয় এবং শেষে কুদরত জাফরকে মেরে ফেলে। সে সময় জাফরকে খুঁজতে খুঁজতে আশা সেখানে পৌঁছায় আর কুদরতকে সাথে নিয়ে বাড়ি যায়। এদিকে আসাওয়াল্লার বসে থাকা ইয়াসমিন তার ছেলে আলিফকে জীবন্ত মাটিতে পুঁতে দেয়। কুদরত ও আশা সেখানে পৌঁছে ইয়াসমিনের মুখোমুখি হয়। আলিফের কথা জিজ্ঞেস করায় ইয়াসমিন বলে যে তাকে মাটিতে পুঁতে দিয়েছে। ইয়াসমিন এখন আশাওয়াল্লার শক্তিতে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে কুদরতকে মারতে আসে। কুদরত বহু কষ্টে ঝাড়ফুঁক করে শক্তিশালী সব সূরা পাঠ করে আশাওয়াল্লার কবল থেকে মুক্ত করে। এরপর যখন কুদরত মাটি খুঁড়ে ইয়াসমিনের ছেলে আলিফকে বের করতে যায়, আশাওয়াল্লা তখন কুদরতের ছেলে আলিফের রূপ ধরে এসে কুদরতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কুদরত এবার ধোঁকা খায় না। সে তার পূর্ণ বিশ্বাস ও প্রার্থনার শক্তিতে চিরতরে আলিফের শরীরকে আশাওয়ালা থেকে মুক্ত করে, কারণ এইবার সে অনেক শক্তিশালী ছিল আর তার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। 6 মাস পরের দৃশ্যে দেখা যায় আশাওয়ালার প্রভাব দূর হওয়ায় গ্রামে সুখ ও সবুজ ফিরে এসেছে। কুদরতের গুরুও সুস্থ হয়ে গেছে, আর গুরু বুঝতে পারে যে তার অসুস্থ হওয়ার পিছনে জাফরেরই হাত ছিল। কুদরত সিদ্ধান্ত নেয় যে তার স্ত্রী আজিজার মৃত্যুর রহস্য খুঁজে বের করার সময় এসেছে। তার জন্য সে গ্রাম ছেড়ে যেতে চায়। গ্রামের লোকজন তাকে তার পুরনো বাইকটি দেয় এবং কুদরত গ্রামের মায়া ত্যাগ করে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই কুদরত আবার ফিরে আসবে, আর এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এই সিনেমাটি আমাদের শেখায় যে শয়তান যখন খারাপ সময় আনে তখন সৃষ্টিকর্তাকে প্রশ্ন না করে তার আশ্রয়ে যাওয়া উচিত, কারণ খারাপ সময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কমলে শয়তান আরো ক্ষমতা পেয়ে যায়। আসাওয়ালা ছিল শয়তানের সরাসরি বংশধর। কুদরতের বিশ্বাস কমে যাওয়ায় এবং তার স্ত্রীর মৃত্যুই ছিল একমাত্র কারণ যে আসাওয়ালা প্রথমে তার ছেলেকে মারতে সফল হয়েছিল। আসাওয়ালা কুদরতকে দুর্বল করার জন্য বারবার অলিফের মতো একই নামের মানুষদের ব্যবহার করছিল। আশা করি কুদরত মুভির এই ব্যাখ্যাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।